নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে। এটা সিম্পল এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। গরম ভাতের সাথে যদি পমফ্রেট মাছের এইরকম একটা রেসিপি হয় তাহলে মনে হয় আর কোনো কিছুরই দরকার হবে না। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 6 পিস পমফ্রেট মাছ নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এখন একটু ম্যারিনেট করব। দিচ্ছি নুন আর হলুদ। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলিকে এখন খুব ভালো করে মেখে নেব। এখানে আমি ম্যারিনেট করা মাছগুলিকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর আমি এখানে 2 রকম তেল মিক্স করে রান্নাটি করব। সাদা তেল আর সর্ষে তেল মিলিয়ে রান্নাটি করছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলিকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভেজে নেব। এই পমফ্রেট মাছগুলি ভেজে নিতে একদমই সময় লাগে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। এখন খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য। দুপুরে লাঞ্চে গরম গরম ভাতে পমফ্রেট মাছের রেসিপি হলে মনে হয় আর কিছুরই দরকার হবে না। প্রায় 3 মিনিট পর মাছগুলিকে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে বাকি যে মাছগুলি ছিল সেই মাছগুলিকেও একই রকম পদ্ধতিতে ভেজে নেব। তো আমার এখানে মাছ ভাজার পার্টটা কমপ্লিট হয়ে গেল। আমি এর মধ্যে আর কোনো রকমভাবে তেল ব্যবহার করিনি। বাকি যে তেলটা ছিল সেই তেলে আমি রান্নাটি করব। এখানে একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই আলুটাকেও প্রায় 3 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা নরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট বাদে আমি এর মধ্যে এখন অ্যাড করছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে মশলাগুলি শিলনোড়ায় বেটে নিয়েছি। এখানে 4 থেকে 5 খানার মতো কাঁচা লঙ্কা আছে। এরপর দিচ্ছি এর মধ্যে আদা বাটা, টমেটো কুচি। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর নুনটাকে অ্যাড করছি এর মধ্যে। এখন সমস্ত মশলাগুলিকে এইভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও একটু ভালো করে কষানোর জন্য একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে তেল আর মশলাটা সেপারেট হয়ে গেছে। তেলটা উপরে ভাসতে আরম্ভ করেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে আলুটাকে মশলার মধ্যে কষিয়ে নেব। এখানে 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভিটা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী রাখবে। এখন আমি গ্যাসের আঁচটাকে একদম হাইতে দিয়ে রেখেছি। দেখো এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। যখন খুব ভালো মতো ফুটে উঠবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছগুলি। আমি তো পমফ্রেট মাছের রেসিপি এইভাবে করি, তোমরা কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো মাছগুলি আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতা যে কোনো রান্নার ক্ষেত্রে আলাদাই স্বাদ এনে দেয়। তো এখন খুব ভালো করে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন পমফ্রেট মাছের ঝালটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুপুরে লাঞ্চের একটা রেসিপি। এটা গরম গরম ভাতে অসাধারণ লাগবে। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।